থেকে ফিরে এসেই আমাদের শোনাতে চাই। একটু আগে বলেছে যে গরম, গরম কিন্তু গরমের পরে তোমাদের আবার একটু বর্ষার ছোঁয়া দেবো, তাই তো? তাহলে ওটা শোনাচ্ছি। হ্যাঁ, এটা অনেকেরই প্রিয় গান, আমার ভীষণ প্রিয় গান। কারণ কি গানের চলন, হ্যাঁ একদম তাই। ছটফটে হয়েছে। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাম, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাম, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। আহা আহা, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। খুব প্রিয় গান এটা আমার। আমি মঞ্চে এটা গাওয়ার চেষ্টা করি। মানে এত রবীন্দ্রনাথ ঠাকুরের গানে এত দিক আছে, এত ভ্যারাইটি আছে, তো বিভিন্ন ধরনের গান গাইতে আমার আরো ভালো লাগে। উনি আরে ঝলমল করে ওঠে গানটা একদম। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি। হ্যাঁ নমস্কার। প্রোগ্রামটা খুবই ভালো লাগছে এবং প্রায় সময় আমি এই অনুষ্ঠান শুনি এবং আজকে ওর গান শুনে খুবই ভালো লাগছে। এই অল্প বয়সে ও এত সুন্দর গাইছে, রিয়েলি খুব প্রমিসিং গায়ক হবে ভবিষ্যতে। ও খুবই ভালো রকমের সঙ্গীতকে নিয়ে যাবে ভবিষ্যতে। আপনারা সঙ্গে থাকুন, নিশ্চয়ই পারবে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর একজন বন্ধু অনেক দূর থেকে ফোন করেছেন। হ্যালো হ্যালো মল্লিকা, আমি মৌসুমী বলছি ক্যালিফোর্নিয়া থেকে। গুড ইভিনিং, শুভ সন্ধে। হ্যাঁ, সবাইকে জানাই আরো একটা নতুন দিনের শুভেচ্ছা। একটু শিল্পীর সাথে কথা বলতে নিশ্চয়ই। পারি? হ্যাঁ, আমার বলছি। ভীষণই স্নেহভাজন। হ্যাঁ বলছি। হ্যাঁ লর্ড, আমি মোমাসি বলছি ইউএস থেকে। ও আচ্ছা আচ্ছা, বলো বলো। বাবা, প্রথমে বুঝতে পারিনি গলাটা। আজকে তো আমাদের রবিবারের সন্ধে, মনে হচ্ছে তোমার হাত ধরে সন্ধেটা ভীষণ ভালো কাটবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হচ্ছে তোমার অনুষ্ঠান, Thank সত্যি you. বলছি। আমি তোমাকে কিন্তু দুটো গানের রিকোয়েস্ট করবো তোমার সিডি নবীন আশা থেকে। আচ্ছা আচ্ছা বলো।
তুমি রবে নীরবে আর হার মানাহার। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই গাইবো, নিশ্চয়ই গাইবো। সঙ্গে থাকুন, খুব ভালো থাকবেন। আচ্ছা, আমরা শুনবো এই দুটো গানই আমারও খুব প্রিয় গান, কিন্তু শোনার আগে একটা কাজ করছো তুমি রবীন্দ্রনাথের অটোবায়োগ্রাফির উপর, যার প্লেব্যাকটা তুমি করেছো, তো সেটার কিভাবে হচ্ছে বা কি ধরনের কাজ হচ্ছে? না এটা আমি ধরো এমনিতেও প্লেব্যাক যতটুকু করেছি, আমি সিরিয়ালে গান করেছি, এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এই জন্যেই, এবং এটা আমার কাছে বিশাল পাওয়া। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের অটোবায়োগ্রাফি, এবং ওনার কৈশোর এবং যৌবন বয়সের যে গলাটা অনেকেই গেয়েছেন এখানে, সেইটা আমি গেয়েছি, মানে কৈশোর এবং যৌবন ওই সময়ের গান আমি গেয়েছি। তো রবীন্দ্রনাথের ঠাকুরের গলায় প্লেব্যাক করা আর্থিকতা, এটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল। এটা রাহুল পুরকায়স্থ বলে একজন, উনি এই কাজটা করেন। তো এটা আমার ভীষণই কাছের একটি কাজ, এবং আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় হয়তো আমি প্লেব্যাক করতে পেরেছি, এই সুযোগটা কিছুই না, জাস্ট ফান, বাট খুব ভালো লেগেছিল। আমার 4-5টি গান আমি গেয়েছিলাম। তো আসলে ওই বলেন যে যখন তুমি প্লেব্যাক করছো, তখন তুমি যার হয়ে প্লেব্যাক করছো, তাকে সেই চরিত্রের মধ্যে তো তোমাকে ঢুকতেই হবে, ডুবতেই হবে খানিকটা নয়, ইনফ্যাক্ট ওই বলে যে একেবারে পুরোটাই সে তার মতো হয়ে উঠতে হবে, এবং সেটা যদি ওই রকম একজন ব্যক্তিত্বের মতো হয়ে ওঠার একটা সৌভাগ্য পাওয়া যায়, একদম ওইটার মানে ওনার ভেতরে ঢোকার চেষ্টাটা আমার মতে করা উচিত নয়। আমি শুধু গানগুলো সুন্দরভাবে, এবং ওনার গান নিয়ে তোমায় নিয়ে নেবেন নিজের মধ্যে। কি গান গেয়েছো ওখানে? কিছু গান শুনবো ওখান থেকে। শ্রাবণের ধারার মতন পড়ুক ঝরে, তারপরে তোমার কাহার গলায় পরাবি গানের রত্নহার, তারপর আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, আর আরেকটি গান গিয়েছিলাম সেটা হচ্ছে তোমারে করিয়া আছি জীবনের ধ্রুবতারা। এখন কোনটা শুনবো? এখন ওই গান, ওই অটোবায়োগ্রাফি থেকে শোনাবো গান, তাহলে শ্রাবণের ধারার মতো শোনাই। খুব প্রিয়, আমি বলতে চাইনি শুধু শুধু এটা প্রেসারাইজ করা, কিন্তু আমার ভীষণ প্রিয় গান। আচ্ছা, ইনফ্যাক্ট বর্ষার পর অনেকদিন পর আবার শুনছি, মানে যখন বর্ষা গতবার এসেছিল তখন অনেকবার শুনেছি, আবার অনেকদিন পর শুনছি। অ্যাকচুয়ালি এটা সেই রবীন্দ্রনাথের গান তো পর্যায় ভাবে কিছু করা যায় না, এটা অ্যাকচুয়ালি আছে পূজা পর্যায়ে। হ্যাঁ, কিন্তু ওই সময় একদমই তাই, একদম। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে মুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথে অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিনে জীবনে সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে মুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। কি অপূর্ব না? কি অপূর্ব গান, মানে
এটা আমার অ্যালবামেও আছে এবং আমি এটি অন্য একটি জায়গায় প্লেব্যাক করেছি একটি সিরিয়ালে, বাট এই কাজটা আমার কাছে একদম অন্য মাত্রায় একটা কাজ। তো ভীষণ, এবং এটার ভিজুয়ালটাও যেরকম ছিল আর কি, ওনার বাড়ি দেখানো হচ্ছে এবং খুব সুন্দর একটি ভিজুয়ালে করা হয়েছিল, তো খুব প্রিয়, মনে পড়ে গেল। আমাদের সঙ্গে এক বন্ধু আছেন। আচ্ছা। হ্যালো, হ্যালো, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। নমস্কার মল্লিকা, বলছি। খুব সুন্দর লাগছে দেখতে তোমার আজকে। থ্যাংক ইউ। আর মাত্র সুপ্রভাত। সুপ্রভাত। তোমাকে এতদিন বাদে দেখলাম তারায়, মানে সব জায়গায় দেখছি, কলা মন্দিরে তো রেগুলার দেখছি। তোমার গলার মধ্যে একটা আলাদা উষ্ণতা আছে, আন্তরিকতা আছে। সেই মানে রবীন্দ্রসঙ্গীত তোমার গলায় একটা পুরো অন্য ধারায় আমরা শুনতে পাই, ভীষণ ভাল লাগে। এই প্রজন্মে তোমাকে আমার বেস্ট লাগে, দি বেস্ট। আমি আশা করি তোমার মানে চলার পথ আরো আরো স্মুথ হোক, ভীষণ সুন্দর হোক। আর একটা গান শুনতে চাইবো, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই। সঙ্গে থাকুন, ভালো থাকবেন। গান শোনার আগে একজন বন্ধুর কথা শুনবো একটু। হ্যালো। হ্যালো মল্লিকা, বলছি। অনেকদিন পর আমি মন্দিরাদি ফোন করছি, আর না এসে পারলাম না। সুপ্রভাত। সুপ্রভাত। আর স্মার্টের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি। স্মার্ট, তো আমি তোমার মন্দিরা পিসি, মনে আছে কি আমাকে ছোটবেলায় আমাদের বাড়ি আসতে ডোভার লেনে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, কেমন আছো বাবা? অনেক দিন। ভালো আছি, তোমাকে মাঝে মাঝেই দেখতে পাই অবশ্য বিভিন্ন চ্যানেলে। অনেক দিন পর কথা। ভালো লাগছে তোমার গান। আর একটা কথা, তোমার গলাতে অনেক দিন পর বিদেশ কান্তি সরকারকে আবার খুঁজে পাচ্ছি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। এটাও বোধহয় অনেক বড় প্রাপ্তি যে বলে না যে পরম্পরা তো, গুরু কোথাও শিষ্যের মধ্যেই থেকে যান, বেঁচে থাকেন শিষ্যের অ্যাকচুয়ালি কি মধ্যে। জানো তো, এটা মানে আমি প্রত্যেকেরই জীবনে আমি দেখেছি যারা যে গানের প্রথম যার গান শুনে অনুপ্রাণিত হয় তার কিছু জিনিস, এবং আমি শুধু ভালো ভালো কিছু জিনিস নেওয়ার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, তবে ডেফিনেটলি আমি আমার নিজস্ব গায়কই ইনবিল্ড করার চেষ্টা করি। তবে ওনার গান, উনি কিছু কিছু গান এমন জনপ্রিয় করে দিয়ে গেছেন, যেমন ওনার সাথে যিনি ফোন করলেন একটু আগে তোমাদের এই অনুষ্ঠানেই, ওনার সাথে আমার প্রায় বহু বছর পর কথা, এবং আমার এখন মনে পড়ছে উনি ওনার ভীষণ ভক্ত ছিলেন পীযূষ কান্তি সরকারের, সমস্ত অনুষ্ঠানে ওনাকে দেখতে পাওয়া যেত। তো অনেকগুলো রিকোয়েস্টের গান আমার মনে আছে, আমি সেগুলো ছোট করে শোনাই সব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বি ফ্ল্যাট দাও। প্রথমে একজন রিকোয়েস্ট করেছিল আমি যে গান গাই জানি, এইটা আমি খুব ছোটবেলা গাইতাম জানো তো, অনেকদিন পর গাইবো একটু। আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে, আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে, আমি যে গান গাই। যবে জাগে মনে, যবে জাগে মনে অকারণে, চঞ্চল হাওয়ায় প্রবাসী পাখি উড়ে যায়, সুর যায় ভেসে কারু দেশে, আমি যে গান গাই জানি নে সে তার উদ্দেশে, আমি যে গান গাই। একবারে বলবো। আচ্ছা, এরপরে একজন সম্বন্ধে রিকোয়েস্ট করছেন লাবণ্যে পূর্ণ প্রাণ। হ্যাঁ শোনাচ্ছি।
বাজাও। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। তোমার এক কোনো একজন আত্মীয়া ফোন করেছিলেন তোমার হ্যাঁ, ইউএসএ থেকে, তিনি হার মানাহার, আর আরেকটা হচ্ছে তুমি রবিনী তুমি রবি, রবিনী রবি। কিন্তু আমাদের তার একটা ফোন আছে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো মল্লিকা দি, বলছি আমি হিউস্টন থেকে প্রথমবার কল করছি। আমার নাম পিঙ্কি। শুভ সন্ধে। শুভ সন্ধে, আপনাকে শুভ সকাল। আপনাদের এই প্রোগ্রামটা আমাদের খুবই ভালো লাগে। আমরা এত দূরে বসে যে আপনাদেরকে শুনতে পাই, সেটাই মানে সবচেয়ে বড় পাওনা আমাদের। আপনাকে, মৈত্রীকে, এন্টায়ার তারা টিমকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য আমাদের। প্রোগ্রাম তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সঙ্গে থাকুন আপনি। আরো একজন বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ সুপ্রভাত। সুপ্রভাত। আমি হ্যালো হ্যাঁ হ্যালো 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 সুপ্রভাত। আমি সত্যগোপাল দে কসবা থেকে বলছি। হ্যাঁ, মল্লিকা বলছি। সুপ্রভাত। হ্যাঁ, মল্লিকা সুপ্রভাত, এবং শিল্পী স্মার্তকেও সুপ্রভাত। বলার সুপ্রভাত। কিছুই নেই, এক কথায় বলি, অপূর্ব, অতুলনীয়, সুন্দর। আর ধন্যবাদ। যেদিন থেকে রবীন্দ্রসঙ্গীত ভালো লেগেছে, গ্রামার বুঝে না বুঝে কোথাও যেন জীবনের সাথে জড়িয়ে যেত জর্জ দা, পরবর্তীতে পীযূষকান্তি সরকার। তার মানে অন্যদের কাউকেই ছোট করছি না, সেই পরম্পরা, অর্থাৎ হৃদয়ের উৎস থেকে যে গান বেরিয়ে আসে গলা দিয়ে, সেটা পাচ্ছি স্মার্তর কাছ থেকে। আসলে শুধু গায়কই না, প্রেজেন্টেশন, থ্রো এবং বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কোথায় যেন মনে হচ্ছে অন্তর ছুঁয়ে যাচ্ছে। শিল্পীকে অনেক ধন্যবাদ। তারা মিউজিকের রানাদা যিনি বাজাচ্ছেন, মল্লিকা, সকলকে প্রসেনজিৎ ধন্যবাদ। আছে আমাদের সঙ্গে। আমাদের সকলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের কি খুব করব, মানে কোথা কোথা থেকে ফোন আসে, ইউএসএ। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা তো তোমাদের অনুষ্ঠানে তারপরে প্রায় কসবা। তারপরে একটু ভাবো, পৃথিবীটা মনে হচ্ছে যে সবটা এই তো হাতের পাতার উপরে রাখা, একদমই তাই। চাইলেই ছুঁয়ে ফেলা যায়। উফ, বাবা। আমি একটু বাউল অঙ্গের একটি গান গাই। হ্যাঁ হ্যাঁ, খোলটা মোদের কিছু নাই।
মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, তাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, তাই রে নাই রে নাই রে না 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 না। যতই দিবস যায় রে যায়, গাই রে সুখে হায় রে হায়, তাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, তাই রে নাই রে নাই রে না 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 না। যখন দ্বারে আসে মরণ বুড়ি, মুখে তাহার বাজাই তুড়ি। যখন দ্বারে আসে মরণ বুড়ি, মুখে তাহার বাজাই তুড়ি। তখন কান দিয়ে গান জুড়ি রে ভাই, তাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, তাই রে নাই রে নাই রে না 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 না। বসন্ত রাজ এসেছে আজ, বাইরে তাহার উজ্জ্বল সাজ। এ যে বসন্ত রাজ এসেছে আজ, বাইরে তাহার উজ্জ্বল সাজ। ওরে অন্তরে তার বৈরাগী গায়ে, তাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, তাই রে নাই রে নাই রে না 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 না। তাই রে নাই রে নাই রে না 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 না। যখন থেকে থেকে গাঁঠের পানে গাঁঠ কাটারা দৃষ্টি হানে, যখন থেকে থেকে গাঁঠের পানে গাঁঠ কাটারা দৃষ্টি হানে, তখন শূন্য ঝুলি দেখায় গাই, তাই রে নাই রে নাই রে না 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 না। মোদের